আমাকে অন্ধ করে DJ Bapi, দৃষ্টিটা দিলাম, Musaik number আবার 4. বলছো আমাকে দেখেই বলছো অন্ধ। ওরে কৃষ্ণ রে, এই পাবে দুটো নয়নে, কারোর যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায়, তারে কি জগতে আর কিছু দেখতে হরে কৃষ্ণ রে, একেবারে যখন পাবে নয়নে তোকে দেখে, আরে আমি অন্য কিছু দেখতে চাই না, এবার আমাকে বিদায় দে, এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করি, আমি বনবাস। কৃষ্ণ তোর চরণে একেবারে অন্ধ করে দে, ওরে তুই নাকি ভক্তের ভব ভব ওরে কৃষ্ণ রে। এই কাগজটা বন্ধ করো দিয়া। তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো, আগে হোক বা পরে হোক সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে। কি গো, যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো, ধরতে তোমার হবে। যদি এ জন্মে না চরণ ধরো, এর পরের জন্মে ধরতে হবে, তার পরের জন্মে যদি না ধরো, কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ চরণ ধরতেই হবে। কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে? তাহলে কোনটা ঠিক, পুরুষ না রমণী? পুরুষের গুণে। রমণী। তোমরা জানো তো বাবা, এটা খনার বচন, আমরা সবাই জানি সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মনে করতে হবে একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। বললাম না, ভালো করে হৃদয়ঙ্গ করবেন মা। একটা পুরুষ না যত তাড়াতাড়ি পারবে, একটা নারী কিন্তু পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কি করে, প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলবো। আমি একটা বানানো কথা, একটা আজে বাজে কথা বলবো না মা, একেবারে প্রমাণ দিয়ে বলবো। দেখো একটা নারী সংসারে কি করতে পারে, কারণ এখানে আমার অনেক মায়েরা আছে, বিশেষ করে বোঝা দরকার, বলা দরকার। ভালো করে শোনো মা, এক নারী জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। ভালো করে কথাগুলো শুনবেন, কেমন হৃদয়ঙ্গ করবেন। আর যদি আমার কথাটা শুনে মা কারোর এতটুকু চৈতন্য, একটু চেতনা ফিরে যায়। মেয়েটার নাম ছিল বাবা সত্যবাই। ছোটবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল, বাবা মা প্রসাদ বুঝেছিল, মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেত। আর মায়েরা, যে মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেতে পেতে জগতে এলো, জগতে জন্ম নিয়েও প্রসাদ পায়, কিন্তু দুর্ভাগ্য তার কপালে এমন লেখা ছিল, বাবা মা দেখাশোনা করে মেয়েটাকে যার হাতে দিল বাবা, একেবারে ঘোর নাস্তিক। এটাই তো পরীক্ষা। ভগবান একবার ঘষে মেজে দেখবে না, যে দেখিও কি করে পারে আমার জায়গাটাকে রেখে দিতে। যে মেয়েটা ছোটবেলা থেকে ভক্ত পরিবারে বড় হলো, আর বাবা মা বিয়ে দিল এমন একটা পরিবারে বাবা, একেবারে নাস্তিক, মানে কৃষ্ণ তো ভালোবাসেই না, মানে বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না, সে বৃহস্পতিবার একাদশী এসব কিছুই হয় না, মানে ঘোর নাস্তিক একেবারে, মানে এমন নাস্তিক এখন আছে বলে মনে হয় না। তা এই সত্যমা বিয়ের পরে এমনই একজন নারী ছিল, একদিনের জন্য বাবা
বাপের বাড়ি গিয়ে কোনো নালিশ জানাইনি যে মা তুমি আমার এমন বাড়িতে দিলে যে বাড়িতে বাবা কৃষ্ণ ভজন নিষিদ্ধ, যে বাড়িতে ভগবানের নাম করা নিষেধ, যে বাড়িতে ভাগবত পাঠ করা যায় না, যে বাড়ি থেকে বাবা একটা পা বের করা যায় না। একদিনের জন্য কোনো অভিযোগ জানায়নি বাপের বাড়ি। যতটা পারত সত্যমা নিজের হৃদয়ে অন্তরে চেপে রাখত। আর ভগবানের ডাকতো কখন জানো? রাতের অন্ধকারে। যখন শাশুড়ি, সে তো বাবা শাশুড়ি ছিল না, শাশুড়িয়ে দিত, মানে এমন শাশুড়ি। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না জীবনে, আর বৌমাও মেয়ে হবে না জীবনে। তবে হবে না বলা ভুল, আছে অনেক অনেক পরিবারে আছে শাশুড়ি মা হয়েছে, বৌমা মেয়ে হয়েছে। সেটা যে যার আচরণের উপরে নির্ভর করে বাবা। তা এই সত্যমার শাশুড়ি ছিল না, মায়ের মতো নয় মা। শাশুড়ি সে সবসময় শাশুড়িয়ে দিত। আর স্বামী তো সে স্বামী নয়, মদমাতাল, সন্ধ্যায় বাড়িতে থাকে না, কত রাত বাইরে রাস্তায় কাটিয়ে দেয়। এমন স্বামীর ঘর পেয়েছিল সত্যমা। কিন্তু সর্বদা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা সংসারে যাবতীয় কাজ নিজের হাতে করত। কোনো কাজের মেয়ে ছিল না। অতুল সম্পত্তি ছিল, দোতলা বাড়ি, পাথর সেটিং করা। কিন্তু মা কি করতো জানো? সকাল ভোরবেলা থেকে উঠে ওই যে বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার, জামা কাপড় কাচা, রান্না করা, আর সব কাজ করতো। কিন্তু সদাই অন্তরে আমার গিরিধারীর নাম করতো। কোনোদিন প্রকাশ করতে পারিনি, কারণ প্রকাশ যদি করে, যদি একটু গান গেয়ে ফেলে ভগবানের, তাহলে তো শাশুড়ি মা এসে মারবে। ওই ভয়ে ভয়ে থাকতো। একদিন সত্যমা কি করেছে, বাসন মাজছে সকাল সকাল, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা ভাগবত পাঠ হবে গ্রামে, বলতে বলতে যাচ্ছে। তা সত্যমা বাসন মাজতে মাজতে শুনতে পেয়েছে গ্রামে ভাগবত হবে। এক সপ্তাহ, একটা দুটো দিন নয়, এক সপ্তাহ ভাগবত হবে। তা সত্যমা যেই না শুনেছে, তা মনে মনে ভাবছে আজকের একটু শাশুড়ি মাকে বলবো। আর এমনই মেয়ে ছিল মা, কোনোদিন অনুমতি ছাড়া বাইরে পা দেয়নি। তার শাশুড়ি মার কাছে গিয়ে গলায় কাপড়টা দিয়ে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা? ওই যে বললাম শাশুড়িয়ে দেবে কথা বলেই। বৌমা যেই না হাত জড়ো করেছে, বলো কি চাও? মা বলছিলাম আমাদের গ্রামে আজকে থেকে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মামা, আমি আজকে সন্ধ্যাবেলায় একটু ভাগবত পাঠ শুনতে যাব। অসম্ভব, তোমার সাহস তো কম নয়। ঘরের বাড়ির বউ হয়ে তুমি বাইরে যাবে, ওই পাঠক ঠাকুর ওরা পাঠ করবে, আর ওদের সঙ্গে সামনে বসে তুমি ভাগবত শুনবে? কখনো যেতে দেব না। ছেলে আসতে ছেলের কানে লাগিয়েছে। আর যখন ছেলেকে বলল বাবা, একটা স্ত্রীকে মারবার জন্য বাড়ি রেডি করে রেখেছিল, যখনই শুনেছে সত্য ভাগবত পাঠ শুনতে যাবে, সন্ধ্যাবেলায় এসে ওই বেতের বাড়িটা দিয়ে সত্যমাকে বেত্রাঘাত এত মার মেরেছে, সর্বাঙ্গ থেকে রক্ত ঝুড়ে ঝুড়ে। একটা দিন বাপের বাড়ি জানায়নি লালিশ, শুধু ভগবানের কাছে জানাতো তুমি যখন এটাই চেয়েছো আমি মেনে নিলাম ঠাকুর, তবে বিনিময়ে সহ্য করব সেই শক্তিটুকু তুমি আমায় দিও। এত মারা মেরেছে সত্যমা ঘরের দরজা বন্ধ করে বসে বসে খাচ্ছে। গিরিধর, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত কষ্ট হয়, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত জ্বালা যন্ত্রণা হয়, আমি যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। ও গো গিরিধর, যে জনে তোমায় ভালো ভালোবাসে, তারি কি এমনি করে
কাঁদিতে হয় গো। সর্বশরীর এত মার মেরেছে, জ্বালা যন্ত্রণা, কেউ একবারও দেখতে আসেনি মেয়েটা কেমন আছে, রাত্রিবেলা কাঁদছে। আরে কি গিরিধরে থাকতে পারে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান রাতের অন্ধকারে ওই শাশুড়ি মার রূপটা ধরেছে। ভালো করে দেখেন, শাশুড়ি মার রূপ ধরে ওই শক্তু মার কাছে এসে ডাকছে, বৌমা ও বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় ডাকছে বৌমা বলে তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে, ওই যে অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে দেখতে দেবে না, সারা শরীরটা ঢাকা দিয়ে শাশুড়ি মার জন্য দরজা খুলে দিয়েছে। মা, বৌমা, মাথায় হাত বুলিয়েছে। ভগবান বেশি শাশুড়ি, মাথায় হাত বুলিয়েছে, যেই না হাতটা দিয়েছে শক্তি মা চমকে উঠেছে। পরশমণির থেকে তো আরো মূল্যবান গো, যেই না পরশ করেছে না দেহটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, যে জ্বালা যন্ত্রণা ছিল আর কিছু হচ্ছে না। কিন্তু শক্তিমা বুঝতে পারেনি, অনুভব করতে পারছে না। ভগবান মাথায় হাত দিয়ে বলছে, বৌমা, ছেলেকে বলে মার খাইয়েছি, কষ্ট হয়েছে, যাও, ছেলে এখন ঘুমাচ্ছে, তুমি যাও, এই সময়ে তুমি একটু ভাগবত শুনে এসো। অবাক হয়ে গেল শক্তিমা, মা আমি যাব? তুমি তো সকালবেলা থেকে আমায় কত বকলে মারলে, আর এখন তুমি আমায় যেতে বলছো? হ্যাঁ বলছি। তুই এত কাঁদছিস আমি ঘর থেকে শুনতে পাচ্ছি, জামা আসন ভাগবত পাঠ শুনে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। মা তুমি প্রসাদী পাবে? হ্যাঁ পাবো না তো কি করব, তুই যাবি যখন আমার জন্য একটু প্রসাদী আনবি। শক্তিমা বুঝতে পারলো না ওটা ভগবান শাশুড়ির বেশ ধরে অনুমতিটা দিয়ে দিল। আর শক্তিমা অনুমতিটা পেয়ে সন্ধ্যাবেলায় ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে পাগলিনীর মতো উন্মাদিনীর মতো যে অবস্থাতে ছিল, মানে এত কৃষ্ণ নাম শোনার পাগল। এই যেমন আপনারা মানুষের তো কত টাইমের সময়ের জ্ঞান বাবা, কত মানুষের কলির মানুষের কত কাজ, তবু কিন্তু সব কাজ ফেলে রেখে ছুটে এসেছিল হরিবাস। আমার মতো অধঃকীর্তনিয়া এখন তো বাবা মোবাইলে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে শোনা যায়, তাহলে কিসের আশায় এসেছে? দেখতে তো নয়। কেউ যদি বলে দেখতে ভুল, কারণ ওটা তো দেখা যাচ্ছে, তাহলে কিসের আশায়? হৃদয়ে প্রেম ভক্তি আছে বলে যদি একবার কানে ভক্ত মানুষের হরি নাম হবে, এই কথাটা যদি একবার কানে যায়, তারা সব কাজ ফেলে রেখে পাগলের মতো ছুটি আসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার শক্তিমা হরির ভাগবত পাঠ শুনবে বলে ওই যে অবস্থাতে ছিল মা পাগলিনীর মতো ছুটে গেছে। এদিকে ভোর হয়ে যাচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করলো, ভোর হয়ে গেল, বাসি বাসন পরে আছে, এঁঠো বাসন, কাপড় জামা ভর্তি করে রেখে দিয়েছে শাশুড়ি মা, ঘর দাবা পরিষ্কার করতে হবে। আর এমতো সময় ভগবান ভাবছে, আর শাশুড়ি মার ঘুমটা ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে দরজা খোলা। ছেলেকে ডেকেছে, ছেলে উঠে দেখছে বউ ঘরে নেই। শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, ওর এত বড় সাহস, ওর এত বড় স্পর্ধা, আমার মারার সত্ত্বেও আমার আদেশ বিনা ও চলে গেল ভাগবত পাঠ শুনতে। আসুক, বাসি কাপড় পরে আছে, বাসি ঘর পরে আছে, এঁঠো বাসনগুলো পরে আছে, আর ও মেয়ে গেছে ভাগবত শুনতে। ও দেখাচ্ছি ও আসুক একবার। সবকিছু এঁঠো বাসন কোসন সব পরে আছে, ঘর একেবারে এলোমেলো,
আরো শাশুড়ি মা ইচ্ছা করে বিছানা ফিছানা ওলট পালট করে দিয়েছে যাতে সে আরো বেশি কাজ করতে হয়। হরি বল। আর এদিকে শাশুড়ি মা দরজায় একটা বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, একেবারে বাবা সকাল হয়ে গেছে। আর সকাল হতে শক্তিমা প্রসাদীটা নিয়ে এইবার ফিরছে কোথায়? বাড়িতে। আর যেই না প্রসাদীটা আঁচলে করে বাড়িতে ফিরছে, গিরিধর মনে মনে করছি ওর কাজগুলো তো আমাকে করে দিতে হবে, কারণ এখনো এঠো বাসন পড়ে আছে, না হলে তো আরো মার খাবে। আমার ভগবান ভক্তের মার খাবার ভয় নিজের হাতে ভগবান ভক্তের এঠো বাসন মেজে দিয়েছে। সকালবেলা ভগবান নিজের হাতে ঘর মুছে দিয়েছে। যত জামা কাপড় ছিল ভগবান কেচে মেলে দিয়েছে। বাসি বিছানা পরিষ্কার করে গুছিয়ে রেখেছে। সব কাজ আমার ভগবান রেডি করে রেখে দিয়েছে। আর ওদিকে শক্তিমা ভাগবত পাঠ শুনে আসছে। শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে যেই না শক্তি পাটা দিয়েছে, দাঁড়া, তো সাহস হলো কি করে? আমার আদেশ ছাড়া তুই ভাগবত শুনতে গেলি? অবাক হয়ে গেল শক্তিমা। মা, আপনি কি বলছেন? আপনি তো আমাকে বললেন যে সকালবেলা মেরেছি, বকেছি, কষ্ট হয়েছে, তুই ভাগবত শুনতে চলে যা। না, এটা কোনোদিন হতে পারে না। আমি তোকে অনুমতি দিয়েছি। হ্যাঁ মা, আমি তোমার আদেশ ছাড়া তো আমি কোথাও যাই না কোনোদিন। এত বড় মিথ্যা অপবাদ আমার গায়ে লাগাচ্ছিস? তুই এমন একজন নারী, আমার অনুমতি, আমার ছেলের আদেশ ছাড়া তুই চলে গেলি। দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই বেতের বাড়ি নিয়ে সকালবেলা ভাগবত পাঠ শুনে আসতেই ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর একেবারে দেখা দেখা দাও, ওগো তুমি নাকি বের করে দাও হকে দে চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে নিয়ে গেল। সকালবেলা এঠো বাসন কে মাজবে? বাসি কাপড়গুলো কে ধোবে? আমাদের ঘর বাড়ি কে মুছবে? তুই যে ভাগবত পাঠ শুনতে গেলি। শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে যেখানে এঠো বাসন ছিল সেখানে নিয়ে গেছে। গিয়ে দেখে না বাবা এঠো বাসন মেজে পরিষ্কার করে গুছানো। বাসি কাপড় জামা যেখানে ভর্তি করা ছিল সব কেচে ছাদে মেলে দেওয়া। বিছানা, বাসি বিছানা পরিষ্কার করা। ঘর বাড়ি চকচকে করে মুছে রেখেছে। রান্নাঘরে সব বাসন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। শাশুড়ি মা বুঝতে পারলো না। সত্যমা গিয়ে দেখছে গিরিধরের অঙ্গ গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এত মারা মেরেছে মেয়েটাকে, হাত চলবার ক্ষমতা নেই। ডাক দিল, গিরিধর, সেদিন তুমি মীরার সেই বিষটা অমৃত করে দিয়েছি, আর আজকে তুমি আমার কাজগুলো নিজের হাতে করেছো। আমি জানি এটা তোমারই লীলা, তার মানে আমার শাশুড়ি অনুমতি দেয়নি, তুমি আমার শাশুড়ি সেজে অনুমতি দিয়েছো। প্রভু, সেই যদি কৃপা করলে, আমি মার খেয়েছি, আমার কোনো কষ্ট নেই, হেদায়
এই বাড়িতে যদি তুমি চরণে দিয়েছ, আমার শাশুড়ি কি একবার তোমার করি না, আমার স্বামী কি একবার তোমার চরণের দাসী বানাই না। প্রভু এই নিবেদন জানাইয়ে রাখলাম ওগো গিরিধর কৃপা কৃপা করো। সব নয়নে ভগবান দেখা যায় না বাবা। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, সব তালবের সভা সব মরা। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবানের যুগল দেখা যায় না। যুগল দেখতে গেলে গুরুচরণ ধরে বাবা কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, আজ্ঞা চোখটা খুলতে হবে, মনে রাখতে হবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কোথাও যেতে হবে না। যে একবার নিজেকে চিনতে পেরে যায় আমি কে, তাহলে তাকে আর কোথাও যেতে হয় না। সে ঘরে বসে হৃদয়ে রাধা গোবিন্দ যুগল দেখতে পায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমাদের সেই আধ্যাত্মিক চেতনা হয় না, তাই বাবা আমরা মঠ মন্দিরে ঘুরে ঘুরে বেড়াই। কিন্তু মনে রাখতে হবে নিজেকে যে চিনতে পারে তাকে কোথাও যেতে হয় না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। তাহলে শক্ত মায়ের শাশুড়ি স্বামী ভালো নয়, কিন্তু ভালো নয় বললে কি হবে? ওই যে শক্ত মার জন্য তাদের এখনো সেই নয়ন হয়নি, তবু ঘরের ঘরণের জন্য আরে কি ভগবান থাকতে পারে? নামলো ধরায় আর ওই শাশুড়ি স্বামীর সম্মুখে ভগবান যুগল হয়ে দাঁড়ালো। আরে যাই না যুগল হয়ে দাঁড়ালো, উলুধ্বনি হরিধ্বনি হয়ে নিতাই গৌর হরি বল। আজ সর্বহতে পুষ্প বৃষ্টি হতে লাগিল। কেমনে ভব তাহলে বাবা ঠাকুর আজকে চলেন সেই চৈতন্য মহাপ্রভু সমাজকে শেখালো যে একজন নারী পারে, নারী শক্তি দশভুজার অংশ। এরা সব পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। এরা ভজনের, এরা সাধনার বাবা। নারী ভোগের নয়, নারী সাধনা। দেখেন আমার কথা নয়, চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে তো কৃষ্ণ পেল, তবে বাবা সে প্রেমটা আমাদের জগতের প্রেম নয়। এই জায়গাতে একটু ভাবার ব্যাপার আছে। এ প্রেম অপ্রাকৃত মদন মোহনের যেমন প্রেম, ওই প্রেম যদি কারোর হৃদয়ে থাকে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। মীরাবাই বলেছিল না বাবা, বিনা প্রেম সে নেহি মেলে নন্দলা। হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে তুমি কোনোদিন গোবিন্দ সেবা করবার অধিকার পাবে না। তো আজকে সেই যে বাবা মীরাবাই যেমন পেয়েছিল, আবার দেখেন চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে পেল, আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল, আবার বিল্লমঙ্গল একজন পতিতা বারবনিতা পতিতা নারীর চরণ সেবা করে, চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। কেহ বলে পুরারীতি রাম নাম ধিলা, কেহ বলে পুরারীতি। আস্তে বাবা, এগুলো কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। একটু বুঝতে হবে মহাজনেরা কি বলছেন। অমাইরা উলু কই,
কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাণেতে আমার গোড়ারে আমার গোড়া 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 ওই নদী আর চাঁদে গোড়া গোড়ারে নিতাই গৌর আমার গোড়া কেহ বলে পুনারিতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, সেই রাধার ভাবে গোড়ায় অবতারা, আদি শ্রী রাধারে ভাবিয়ে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবিয়ে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার, আহা হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, গৌরী জোড়হা অগজে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্না, আহা সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে আহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব এইবার লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, 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 আহা বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাসে ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার প্রেম সে সবাই বলেন গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি জয়, ওমা এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা তো জিজ্ঞাসা চিহ্ন দিলাম, হলো কি টান দিলাম, বুঝতে পারছো না? আচ্ছা ধ্বনিটাও হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে এখান থেকে? বাবা চাম্পাটি চলে যাবে স্টেশন। একবার স্টেশনে দিয়ে দিছো? আমার স্টেশন যাবে তো, চাম্পাহাটি যাবে, আমার এদিকে যাবে। বাহ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, ঠিক হবে। আচ্ছা এই বিশ্বাসটা রেখে দিও কেমন, এইটা যেন না দুর্বল হয়ে যায়। এ জন্মে না যাক, এর পরের জন্মে না যাক, তারপরের জন্মে না যাক, কিন্তু একটা না একটা জন্মে এ ধনী যাবে, এইটা রাখতে হবে বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকে গোবর্ধন রাখাল রাজা
দাও